গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এরা হচ্ছে সবচেয়ে পাংচুয়াল লোকজন। সকাল 8টা বাজলো কি না ওরা কাজ স্টার্ট করে দিয়েছে। আজকে মনে হচ্ছে ফাইনাল কমপ্লিট করে দেবে। এই দেখুন, ব্যালকনিটা বেশ সুন্দর একটা পেন্ট করে দিয়েছে। আমার মনে হচ্ছে এটাই ফাইনাল টাচ। সত্যিই তাই, আমাদের ওই যে বাঁশ দেওয়া ছিল গেটে সেটাও খুলে দিয়েছে। আজকে সোমবার 26শে অগস্ট, জন্মাষ্টমী ইন্ডিয়াতে আর এখানেও। তাই আমি নিচে ফুল ছিল সেই ফুল তুলে নিয়ে এসে আর 7 রকম ফল দিয়ে ঠাকুরকে একটু সকালেই ভোগ দিয়ে পুজো করে দিয়েছি। এরপর দেখি কি বানানো যায়। আমি পুরো গ্যাস ট্যাস ভালো করে সাবান দিয়ে মুছে আর এই যে প্যান একটা বসিয়ে দিলাম। এইরকমই কিছু কিছু বাসন আমি সরিয়ে রেখেছি, নিরামিষ দিনে ইউজ করব বা ঠাকুরের ভোগ বানানোর কিছু লাগলে তখন ইউজ করব বলে। বানাবো একটু সেমাইয়ের পায়েস, তাই আগেই সেমাইগুলো প্যানে দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। এইরকম আলাদা একটু টুকটাক বাসন থাকলে মনটাও আর খুঁতখুত করে না, তাই না বলুন? এরপর অল্প একটু ঘি দিয়ে দিলাম। ওই ঘিয়েই একটু কাজু বাদামও দিয়ে দিচ্ছি, যাতে ওই ঘিয়ে একটু ব্রাউনিশ কালারটা চলে আসে, বা বলতে পারেন একটু সোনালির মতন রং। এরপর ওতেই দিয়ে দিচ্ছি কিশমিশ, আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের সব দেশের যা খবর দিন রাত, ওই খবরই খালি কানে আসছে আর ওই খবরই খালি দেখে যাচ্ছি। একটুও মনটা ভালো লাগছে না। যতই দূরে থাকি, দেশের খবর খারাপ থাকলে মন কি আর ভালো থাকে? এখনও আজ মনে হয় 15-20 দিন হয়ে গেল মেয়েটার আর বিচার পাচ্ছে না, শাস্তিও পাচ্ছে না ওই দুষ্টুরা। কি হবে কেউ জানে না সেটা। যাই হোক, এই যে আমার এই দেখুন গল্প করতে করতে পায়েসও হয়ে গেল। এরপর ঠাকুরকে ভোগ দিয়ে দেব। দুধটা দেখুন পুরোটাই টেনে নিয়েছে, বেশ মাখা মাখা চুটচুটে ব্যাপারটা এসে গেছে পায়েসে। আমরা এরপর সন্ধেবেলার প্রার্থনাটা করে নিয়েই বেরিয়ে পড়ব মন্দিরের জন্য। মনটাও ভালো লাগছে না, আর একটু মন্দিরে গেলে হয়তো ভালো লাগবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কৃষ্ণা ভিলেজ জন্মাষ্টমী উপলক্ষে। এই যে আমরা 3 জনে, একটু দেখি। তাহলে চলুন বাকিটা ওখানে গিয়ে শেয়ার করছি। দেখুন ওই দূর থেকে সানসেটটা হচ্ছে বোঝা যাচ্ছে। ঠিক সন্ধ্যেটাও নামবে আর আমরা মন্দিরে গিয়ে পৌঁছে যাব। আর এই যে আমরা চলে এলাম কৃষ্ণা ভিলেজ। আজকে এখানে প্রচুর ভিড়, প্রায় কয়েক হাজার লোক এসেছে এখানে। এখন বোঝা যাচ্ছে না, ভিতরে চলুন দেখাচ্ছি আপনাদের। এর আগেও বহুবার এখানে এসেছি, আপনাদের ভিডিও দেখিয়েছি। চলুন আজ আবারও এলাম এখানে। আজকে যেহেতু জন্মাষ্টমী আর এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণা ভিলেজ, তা আমার মতে এখানে চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। ঢুকেই আমরা নারুগোপালকে একটু দুলিয়ে নিলাম। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আমি, আমার মেয়ে আর এক বন্ধুর মেয়েও এসেছে। সে আর আসতে পারেনি, বাবার সাথে এসেছে। বেশ ভালো, নবনীতার খুব ভালো বন্ধু। আর নারুগোপালকে কি সুন্দর লাগছে দেখুন, পুরো দোলনাটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে। দারুণ লাগছে সত্যি আমার। যাই হোক, দোলানো হয়ে গেল। এরপর তো ছাড়তে হবে লাইন, সারাক্ষণ দোলালে হবে না। আর এই দেখুন এখানে অনেকেই ছবি আঁকছে, কালার করছে বাচ্চারা। ও বাবা, এখানে দেখুন আবার ওই মেলাতে যেমন বসে, তাই নানা রকম মূর্তি বিক্রি হচ্ছে কৃষ্ণের। এখানে মেলা জায়গাও পেয়েছে, আর অনেক কটা বন্ধুর সাথে দেখাও হয়ে গেছে। ওরা নিজেদের মধ্যে খেলা শুরু করে দিয়েছে। ওই দেখুন ওখানে স্টেজে হচ্ছে নানা রকমের কালচারাল প্রোগ্রাম। চলুন দেখি।
কত ভক্তরাই এসেছে দেখুন, পুরো ডেলাওয়্যার জুড়ে সবাই যারা যারা এই কৃষ্ণের জন্মাষ্টমী পালন করছে সবাই এখানে এসেছে। অনেক স্টলও বসেছে খাবারের, যেমন ধোসা, ফুচকা। আর এই হলো ঠাকুর দর্শনের লাইন। কি বিশাল লাইন দেখুন, ওইখানে আরতির থালাও বিক্রি করছে। আর এই যে তিলক করার জন্য দুজনকে আমি এখানে নিয়ে এসেছি, খুব এক্সাইটেড দুজনে। দুজনকে বেশ ভালোই লাগছে দেখুন, ঠিক মনে হচ্ছে ইসকনের দীক্ষিত। আর এই কৃষ্ণা ভিলেজ হলো ডেলাওয়্যারের ইসকন। আলপনাগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এরপর মন্দিরের ভিতর ঢুকবো। ঢোকার আগে এই যে এখানে একটা পিকচার তোলার জন্য হয়তো সাজিয়েছে, খুব সুন্দর একটা গেটের মতন। ভাবলাম দুজনের একটা ছবি তুলে নিই। আর এই যে ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে। বহুবার এই মন্দিরে এসেছি, কিন্তু আজকের মতন ভিড় আর দেখিনি জানেন। আজকে যেন ঠেলাঠেলি ভিড়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর এই গোপালের মুখটা দেখুন, পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। ফাইনালি লাইনের সামনে চলে এলাম গুটি গুটি পায়ে। কি অপূর্ব সাজিয়েছে দেখুন মন্দিরখানা। চাঁদ, মেঘ, ময়ূর, হাঁস, পুরো রাত্রিরের লুক দিয়েছে দেখুন। যেহেতু রাত্রিরে জন্ম ঠাকুরের, মানে দারুণ। আর ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, অপূর্ব সাজ। মানে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমরা সবাই একটু ফুল নিয়ে পুজো করলাম। পুজো তো আর না, মানে একটু ফুল দিলাম ঠাকুরকে আর প্রণাম করলাম। সবাই যেন ভালো থাকে, সবার যেন ন্যায় বিচার হয়, সবাই যেন সুস্থ থাকে, এইটাই প্রার্থনা। ঠাকুর দর্শন করে তো মুগ্ধ হয়ে গেলাম। এরপর বেরিয়ে যাচ্ছি প্রসাদের লাইনে। আর এই দেখুন প্রসাদের লাইন পড়েছে, এই বিশাল লাইন। কমসে কম প্রসাদ পেতে 2 ঘন্টা টাইম লাগবে। এদিকে ব্যবস্থা আছে ফলাহারেরও। I like that. That's the sound, like very loud and clear. Perfect. Do you want more? See, look it. You want one or two? Beautiful. That's enough? That's fine, yeah. ফাইনালি প্রায় 1 ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে এই দারুণ জন্মাষ্টমীর প্রসাদ। এতে আছে পোলাও, লুচি, গোলাপ জামুন, চানা আর একটু করে পায়েস। ঠাকুরের প্রসাদ তো একটু খেলেই যেন পেট ভরে যায়। আর এইখানে দেখুন কি সুন্দর এই গোবর্ধন পর্বতটাকেও সাজিয়েছে। ওই যে ওইখানে অভিষেক হচ্ছে ঠাকুরের, চলুন দেখি। আমরা সবাই আরতি শাখা নিয়ে নিলাম মাথায়। আর এই অনুষ্ঠানটা চলবে রাত্রি 12টা অবধি। Everybody please chant. Krishna Hare Rama Hare Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna
আমার সবচেয়ে কি অদ্ভুত লাগে জানেন, যে আমাদের দেশ ছাড়াও আরও অন্য দেশেও বুঝে গেছে শ্রীকৃষ্ণের মহিমা, তাই তো ওরা এতটাই পাগল, এতটাই উন্মাদ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখন প্রায় 10:30 পৌনে 11টার মতন বাজে। আমরা আর বসতে পারলাম না, কারণ কালকে আবার অভ্রনীলের অফিস আছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। দারুণ কাটলো আজকে আমাদের জন্মাষ্টমীর সন্ধে, আর মনটা একদম ফ্রেশ হয়ে গেল জানেন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।